রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে মানচিত্র থেকেই মুছে ফেলতে চাইছেন এবং তার আগ্রাসন ইউক্রেনে থামবে না। তাই পুতিনকে থামাতে যা করা লাগবে ইউক্রেনকে তা করতে হবে। গত ৯ জুলাই ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এসব কথা বলেন। বাইডেন বলেন, পুতিন ইউক্রেনকে সম্পূর্ণরূপে পরাস্ত করতে এবং ইউক্রেনের সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে চান। বাইডেনের এই বক্তব্য ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটে ন্যাটোর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া হয়। এখানেই ১৯৪৯ সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। এই সম্মেলন বাইডেনের রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ধরাশায়ী হয়ে চাপের মুখে আছেন তিনি। নিজ দলের সমর্থকদের বিশ্বাস ফেরাতে এই সম্মেলনে বাইডেনকে প্রমাণ করতে হবে যে তিনি এখনও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। ভাষণে বাইডেন ন্যাটো সদস্য দেশগুলোর আইন প্রণেতাদের প্রশংসা করে বলেন, ন্যাটো আগের চেয়ে এখন আরও শক্তিশালী। ন্যাটোর ৩২ সদস্য দেশের মধ্যে ২৩টি দেশ নিজেদের মোট দেশজ উৎপাদনের ২% প্রতিরক্ষা খাতে ব্যয় করতে পারছে। এ সময় তিনি ট্রাম্পের সমালোচনার জবাব দিয়ে বলেন, ট্রাম্প বলেছিলেন যে ন্যাটোর যেসব সদস্য দেশ তাদের প্রতিরক্ষা খাতে যথাযথ ব্যয় করতে পারবে না, সেসব দেশের জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে না। বাইডেন ভাষণে ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া ও ইতালি ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরও কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে। ন্যাটো সম্মেলনের বক্তব্যে বাইডেন ন্যাটোর গুরুত্ব ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর জোর দেন এবং ইউক্রেনকে সমর্থনে অটল থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এদিকে ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি পরিষদের আইন প্রণেতারা ও সিনেট সদস্যরা ওয়াশিংটনে পৃথক বৈঠক করেছেন। এ বৈঠকে বাইডেনকে প্রার্থী রাখা নিয়ে মতবিরোধ বিদ্যমান ছিল। বাইডেন ১১ জুলাই এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে, যা নিয়ে সবার নজর এখন সেখানে।